আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে ওই টাইমটাতে আমি আমার পরিবারকে বেশি সময় দিয়ে থাকি, আর আমার পরিবার সবসময় আমার সাপোর্ট করে। তো ইদানিং আমার কোনো একটা ব্যাপার নিয়ে আমার একটু মন খারাপ ছিল, তাই আমার ভাই বলতেছে যে চল আমরা একটু ঘুরে আসি। তারপর আর কি যেই বলা সেই কাজ, আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। জায়গাটাতে আমি অনেক আগে এসেছিলাম আমার আরও একটা ছোট ভাইয়ের সাথে, তবে ইদানিং আসা হয়নি। তো ভাই এই যে নিয়ে এসেছে, জায়গাটা আসলে অনেক সুন্দর। আর ভাই বোনরা সাথে থাকলে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আর আমার ভাই বোনগুলো অনেক ফ্রি মাইন্ডেড, যাদের সাথে সব কিছু শেয়ার করা যায়, যত ধরনের সমস্যাই হোক না কেন। তো ওরা অনেক মজা করতেছিল মেলার মধ্যে। এখানে এসে আমার ছোট ভাই হচ্ছে তার গার্লফ্রেন্ডের জন্য চুড়ি কিনছিল। আসলে এগুলা সুন্দর লাগে দেখতে। তো এই সাইডটাতে আসলাম, এই সাইডটা আমার কাছে এত ভালো লাগছিল, মানুষ কম ছিল। আর এখন আমার খুব বেশি মানুষজন ভালোই লাগে না, একদম একাকিত্ব থাকতে খুব বেশি ভালো লাগে। এই সাইডটাতে অনেক মানুষ কম ছিল, আর এই সাইডের ভিউটা এত জোক আসতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। মনে আছে তোমাদের এই আইসক্রিমগুলোর কথা? এই আইসক্রিমগুলো কিন্তু খুব মজা। ছোটোবেলায় কিন্তু আমরা এই আইসক্রিমগুলোই বেশি খেতাম, তাই না? তবে এখন বাহারি খাবার এসে পড়ার কারণে এই আইসক্রিমগুলোর কথা মানুষ ভুলেই গেছে। আপনি যতই দামি খাবার খান না কেন, ছোটোবেলার সেই খেলনা, ছোটোবেলার সেই সব কিছু, ছোটোবেলার সেই স্মৃতিগুলো কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আর এই যে ছোটোবেলায় এই নৌকা, নাগরদোলা, এগুলো আমাদের আসলে একটা শৈশবের এত বেশি স্মৃতিময় ছিল। তা আজকে অনেকটা স্মৃতি মানে একদম স্মৃতিচারণ হয়ে গেল। আমরাও আজকে একদম ছোট বাচ্চাদের মতো সব কিছুতে উঠতেছিলাম, সবগুলো রাইডে উঠতেছিলাম, খুব মজা করতেছিলাম। আসলে ভাই বোনদের সাথে কাটানোর সময়টা না খুব সুন্দর হয়। তো বাই বাই এভরিওয়ান।